গুগল নিউজ অ্যাপ্রুভাল মূলত আমরা যারা ব্লগিং করতেছি তো পোস্টকে দ্রুতভাবে গুগলে ইন্ডেক্স করার জন্য আমরা গুগল নিউজটাকে অ্যাপ্রুভ নিতাম বিগত দিনে। তো বিগত বেশ কয়েক মাস আগে আসলে সেই অপশনটি সাবমিটের অপশনটি আসলে অফ হয়ে গেছে, এখন আর আগের মতো করা যাচ্ছে না। কিন্তু সুখবর হচ্ছে যে আপনার রিসেন্ট হিন্দি বেশ কয়েকটা চ্যানেলে আসলে গুগল নিউজটা অ্যাপ্রুভ নেওয়ার একটা ট্রিক্স তারা বের করেছে। আর হয়তো এই ভিডিওটি দেখে আপনার বাংলাদেশি অনেকেই আপনার যে কাজটি করেছে যে তারা দেখা গেছে যে নিউজ অ্যাপ্রুভাল সার্ভিসও দিচ্ছে। আবার ফেসবুকে অনেকে জানতেও চাচ্ছে যে কীভাবে অ্যাপ্রুভটা নিতে হবে এই বিষয়টা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা নিজেরাই খুব সহজে এই গুগল নিউজ অ্যাপ্রুভটা নিয়ে নিতে পারবেন। তো যথারীতি আগের মতোই আসলে সিস্টেমটা রয়েছে। আপনি গুগলে গিয়ে টাইপ করলে হবে নিউজ পাবলিশার, এটি লিখে আপনি গুগলে সার্চ করলে হবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন গুগল পাবলিশার সেন্টার, এখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন গেট স্টার্ট উইথ পাবলিশার সেন্টার। তো এখানে আপনাদের এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে অ্যাড করবেন, এখানে আগে পেস্ট করে দিবেন। আমি এখান থেকে দেখিয়ে দিছি। তো এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাড করে দিবেন, এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে আপনার নাম, পাবলিশার কি নামে চাচ্ছেন এখান থেকে আপনারা নাম দিয়ে দিবেন যে আপনার পাবলিশার নামটা আসলে কি হবে। তো এখানে আমি যেমন দিলাম বর্তমান বাজার। তো এরপর হচ্ছে হোম কান্ট্রি, আসলে আপনি কোন এখানে আপনারা যদি ধরেন আপনার ইংলিশ ওয়েবসাইট হয় এবং সেটার যদি স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট দেশকে আপনি টার্গেট করতে চান সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং পাশাপাশি আপনার ব্লগের ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজটা যদি আপনার ইংলিশ থাকে তাহলে ইংলিশ দিয়ে দেবেন, আর যদি বাংলা থাকে, যদি আপনি বাংলাদেশ টার্গেট হয় আপনার সেক্ষেত্রে আপনি বাংলা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি ধরুন ইংলিশই আপনার টার্গেট, এরপর এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে এরপর এখান থেকে অ্যাড পাবলিকেশন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে যখনই ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাকে ভেরিফাই করতে বলবে, এটা গুগল সার্চ কনসোলের মাধ্যমে। তো এখান থেকে জাস্ট আপাতত আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডু দিস লেটার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন অপশন চলে আসবে। এখানে আমি দেখাচ্ছি, এই যে এমন অপশন চলে আসবে। এখানে কিন্তু মূলত আসলে গুগল নিউজের এরকম অপশন আসবে না, তো কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনার যে কাজ করতে হবে এখান থেকে আসলে আমি এটা ডিলিট করে দেবো, এখান থেকে আমার এটার প্রয়োজন নেই অলরেডি, যেহেতু এইখানে আমি করে রেখেছি। আমি এখান থেকে দেখাচ্ছি, সরি এইটা না, এইটা। তো এখান থেকে যে কাজটা করবেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ম্যানেজ ইওর পাবলিকেশন অ্যান্ড ইওর অর্গানাইজেশন, এখান থেকে আপনারা যে কাজটা করবেন মডিফাই পাবলিকেশন সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে দেখুন পাবলিকেশন নামটা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি বিগত যে কাজটি করেছেন সেটি দেখাচ্ছে। তো এখান থেকে পাবলিকেশন ইউআরএল, আসলে এই ইউআরএলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ওই যে কথাটি বলতেছিলাম যে এটা করতে হবে কিসের মাধ্যমে, আপনার সার্চ কনসোলের মাধ্যমে। তো আমরা যদি এখান থেকে দেখি যে সার্চ কনসোলের মাধ্যমে আপনি কিভাবে করবেন, এখান থেকে মডিফাই, এখান থেকে পাবলিকেশন, এই যে এখন যদি আপনি ভেরিফাইতে ক্লিক করেন এখানে যে কাজটি করতে বলবে সার্চ কনসোলের মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে বলবে। এই যে এখান থেকে আপনাকে গো টু সার্চ কনসোল এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনি যে কাজটা করবেন আপনার যে জিমেল দিয়ে আসলে আপনি এই নিউজ পাবলিশার এখানে আপনি যে সাবমিট করছেন ওই জিমেলটা দিয়ে আসলে আপনার সার্চ কনসোল আপনি ওপেন রাখবেন, ওই জিমেলটা দিয়ে খোলার চেষ্টা করবেন, তাহলে আর আপনার ঝামেলা হবে না। এখান থেকে জাস্ট ভেরিফাই নাও ক্লিক করলে আপনার এরকম ভেরিফাইড হয়ে যাবে। এটা গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি এটাকে ভেরিফাই করে নেবেন। এখানে অলরেডি আমার এটা ভেরিফাই অবস্থায় রয়েছে। এখান থেকে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন সার্চ কনসোলের মাধ্যমে, জাস্ট এতটুকুই কাজ। আগের মতোই আগের ভিডিওটা মানে আপনার নিউজের ভিডিওগুলো দেখলেও হবে, সেম এখানে প্রসেস। তো এরপর যে কাজটা করতে হবে আমাদের যেহেতু এটা অলরেডি ভেরিফাইড আছে, এরপর যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের ক্লিক করতে হবে এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এই কন্ট্যাক্টটা আসলে মূলত আপনার জরুরি, এটাও চেষ্টা করবেন আপনার যেই জিমেইলে আসলে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন ওই জিমেলটা দিয়ে দিবেন। এখান থেকে টেকনিক্যাল ইস্যু, এখান থেকে প্রোডাক্ট আপডেট এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে
দেখুন একটু অপেক্ষা করবেন। এখানে আপনাকে ইমেলে, আপনি যদি ইমেলটা চেক করেন, ইমেলে দেখবেন যে আপনার ইমেলে একটা মেইল আসছে। তো অবশ্যই সেই মেল দুটোকে আপনারা অবশ্যই এই যে এখান থেকে দেখুন কনফার্ম করতে বলছে। তো এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক হিয়ার। তো ক্লিক হিয়ার করলে এখান থেকে আমার এই ইমেলটা কি হয়ে যাবে, এই যে এখান থেকে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন। তো এটা সাবস্ক্রাইব হয়ে গেল। এরপর পরবর্তী আর একটা মেল আছে, এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এটাও আপনার এখান থেকে সাবস্ক্রাইব আসবে, সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা হচ্ছে আপনার টেকনিক্যাল যদি কোনো ইস্যু থাকে বা আপনার যদি ইমেলে তারা কন্ট্যাক্ট করার জন্য যখন তাদের কন্ট্যাক্ট করবে, আপনার সরাসরি এই মেইলে চলে আসবে মেইলটা, ঠিক আছে, এটার জন্য। তো এই হচ্ছে এটার কাজ। এরপর ভিজুয়াল স্টাইলস। তো এখান থেকে আপনাকে অ্যাড স্কোয়ার লোগো দিতে হবে। তো এখানে তারা বলতেছে যে 1000 বাই 1000 পিক্সেল, তো 512 বাই 512 দিলে হবে। তো আমি এখানে ফটোশপটা ওপেন করে রেখেছি, এখান থেকে ক্রিয়েট নিউতে দিলাম। এরপর 512 বাই 512, 512 বাই 512। তো আপনি 512 বাই 512 দিলে এখানে চলে আসবে। তো এখান থেকে আমি আসলে লোগোটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি, লোগোটা এখান থেকে কপি করে মানে আপনার সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখান থেকে কি কাজটা করতে হবে, এখান থেকে ওপেন, এই লোগোটা আনতে হবে। লোগোটা এনে আপনার এখান থেকে আমরা নিয়ে নিই। এই 512 বাই 512 আপনি এনে এখান থেকে দিয়ে দেবেন। এরপর এখান থেকে সেভ দিয়ে এখান থেকে আপনারা পিএনজি, এখানে দেখুন ডকুমেন্টে তারা কি বলতেছে, এটা রিকমেন্ডেড করতেছে জেপিজি অথবা পিএনজি ফরম্যাট। তো অবশ্যই আপনি পিএনজি অথবা জেপিজি দিবেন। এখানে আবার ওয়েপি, এই যে এই ফরম্যাটটা দিবেন না, এখানে জেপিজি অথবা পিএনজি দিয়ে দিবেন। এরপর এটার লোগোর একটা নাম দেন, লোগো আমি দিলাম 6, এটা দিয়ে আপনারা সেভ করে দিবেন। এখানে সেভ করে দিলাম। তো এখন যে কাজ সেটা হচ্ছে অ্যাড স্কোয়ার লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোগো 6 এখানে আপলোড করে দিবেন। এখানে দেখুন লোগোটা চলে আসছে। এখন হচ্ছে যে একটা লোগো হচ্ছে আপনার লাইট কালার লোগো, আর একটা হচ্ছে ডার্ক মোডের লোগো, এবং সেটার আপনার ওয়াইড হচ্ছে আপনার 400 পিক্সেল এবং 200 পিক্সেল আবার মিনিমাম রিকোয়ার্ড আর কি। 400 যদি না দেন তাহলে 200 দিয়ে দেবেন মিনিমাম। তো এখানে অলরেডি আমার লোগো করা আছে, আপনারা অবশ্যই এই 400 পিক্সেল ওয়াইডের লোগোটা করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে লোগোটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আপনার লাইট মোডের জন্য, এবং দেখুন, এবং এখান থেকে আমি ডার্ক মোডেটাও এটাই সিলেক্ট করে দিলাম। দেখি ডার্ক মোডে আসলে কেমন আসে। যদি ডার্ক মোডে বোঝা না যায় লোগোটা, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পরিবর্তন করতে হবে। এখান থেকে দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে না এখানে, ঠিক আছে। তো ডার্ক মোডের লোগোটা অবশ্যই আমাকে পরিবর্তন করতে হবে। তো আমি বিগত এই লোগোটাকে আসলে ওপেন করতেছি। তো ডার্ক মোডে এখানে আমার একটা হোয়াইট লোগো অলরেডি এখানে তৈরি করা আছে, তো আমি ওইটাকে আসলে এখানে দিয়ে দেব। এখানে আমি এটা চেঞ্জ করে নিই। এখানে আমার অলরেডি হোয়াইট একটা করা আছে, অর্থাৎ আপনার কালোর ভিতরে আপনি সাদা দিয়ে দিবেন। এখানে এই যে এখন দেখুন সাদা দিয়ে দিলাম। এখানে এটাও বোঝা যাবে আপনার, এটা যত লাইটে রয়েছে এবং এটা যত ডার্কে, দুইটা লোগোই কিন্তু এখন ক্লিয়ার ভাবে বোঝা যায়। এই লোগোটাও বোঝা যাচ্ছে, অর্থাৎ আমার লোগোর যে বিষয়টা, সেই লোগোর বিষয়টা কিন্তু এখান থেকে আমার কমপ্লিট। তো এখানের কাজ আসলে আর ওইরকম কোনো কাজ নেই এখানে। এখানে আমরা আগে কিন্তু আপনার ফিট আপনার করতাম, কিন্তু সেই অপশন এখন আর নেই। আপনার করার যেহেতু আমাদের কোনো অপশন নেই, এখান থেকে আমাদের অন্য কোনো কাজ করতে হবে না। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের চলে যেতে হবে গুগল নিউজে। গুগল নিউজ আপনারা ইসে লিখবেন, আপনার এখান থেকে লিখলেই হবে গুগল নিউজ, এবং গুগল নিউজের হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখানে সাইট, তারপর ক্লোন, তারপর আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক থাকবে, মানে আপনি যেই সাইটটাতে অ্যাপ্রুভাল নিতে চাচ্ছেন সেই সাইটের লিঙ্ক দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন। এখানে দেখুন আমার অলরেডি 2টা কন্টেন্ট কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা কন্টেন্ট কিন্তু আপনার এখানে চলে এসেছে। আপনারা ট্রাই করবেন নিউজ জাতীয় কয়েকটা কন্টেন্ট দেওয়ার জন্য, ঠিক আছে। কয়েকটা কন্টেন্ট এখানে দিয়ে দিলেই অটোমেটিক্যালি ভাবে যখন চলে আসবে 2 থেকে 3 দিন পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনার যে নিউজের অপশন এখানে চলে এসেছে, এবং আপনি দেখবেন যে খুব দ্রুতভাবে আপনার পোস্ট গুগলে ইন্ডেক্স হয়ে যাচ্ছে। আসলে মূলত বিষয়টা হচ্ছে এতটুকু।
এখন এখানে অনেক সময় আপনার সাইটটা দেওয়ার পর আসলে আপনার কন্টেন্ট নাও আসতে পারে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আপনি ট্রাই করবেন গুগল নিউজে যেই সমস্ত আপনার নিউজগুলো পাওয়া যায় ওইরকম কোনো বিষয় নিয়ে পোস্ট, যেমন এখানে টেকনোলজিতে এখানে দেখতে পাচ্ছেন গুগল নিউজে অনেক টেকনোলজি রিলেটেড অনেক পোস্ট আছে, এরকম একটা দুইটা পোস্ট আপনি দিয়ে দেবেন। এখানে এন্টারটেনমেন্টের উপরে আছে, স্পোর্টসের উপরে রয়েছে, হেলথের উপরে আছে। তো এই ধরনের যে কোনো পোস্ট নিউজ টাইপ এই ধরনের পোস্ট যেগুলো আসলে ট্রেন্ডিংয়ে আসে ওরকম 2-3টা পোস্ট আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দিলেই আপনার দেখা যাবে যে অটোমেটিক্যালি ভাবে আপনার এই দেখবেন যে এখানে চলে এসেছে। আপনার সাইটটা দিয়ে পুনরায় পাবলিশ করার পর আপনি পুনরায় আবার এখানে এসে দেখবেন যে আসলে আপনার কন্টেন্ট আসছে কিনা। যদি দেখেন যে আসে, আপনি 2 থেকে 3 দিনের ভিতরেই আপনি দেখতে পাবেন যে আপনার সাইটটা আসলে মূলত গুগল নিউজে অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি তখন এখানে দেখবেন যে আপনার চলে আসবে, এই নিউজের যে অপশন এটা চলে আসবে। তা আমরা যেহেতু এই ওয়েবসাইটটার জন্য দিলাম, আমরা এখান থেকে আমরা দেখে নিই যে এখানে আমাদের ইয়াটা আছে এখন পর্যন্ত। এখানে দেখুন, সরি, এখানে চলে এসেছে অলরেডি, এখানে অলরেডি চলে এসেছে। যাই হোক, এটা আগে আমি খেয়াল করিনি। তো এটা আসলে এই যে দেখুন এখানে গতকালকে আসলে আমি বললাম তো যে আমি গতকালকে বলতে আজকে সকালের দিকে, আমি এখন তো রাত 11টা বাজে, সকালের দিকে আসলে এই পাবলিকেশনটা আসলে অ্যাড করেছিলাম। যে যেহেতু আপনাদের সামনে এখানে আমি ভিজুয়ালগুলো কিন্তু এখনই আপনাদের সামনে এখানেই করলাম, এই লোগোগুলো কিন্তু অ্যাড করলাম। আগে কিন্তু এই লোগোগুলো কিন্তু অ্যাড ছিল না। তো এই অপশন কিন্তু এখন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ, আমিও দেখি নাই আসলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হয়ে গেছে। যে এখানে দেখুন ইমপ্রেশনে চলে এসেছে, যে আপনারা দেখুন নভেম্বরের 10 তারিখে। তো আজকে হচ্ছে 13 তারিখ, আমি আসলে খেয়াল করিনি ব্যাপারটা এরকম, লোগোটাও কিন্তু ছিল না। তো আপনাদের এই অপশন চলে আসবে, কোনো সমস্যা নেই, আমি 100% শিওর, যেহেতু আমার এটা অলরেডি হয়ে গেছে, আপনাদেরটাও আসবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনারা ট্রাই করুন, অবশ্যই হয়ে যাবে। এর জন্য আপনাকে আর কাউকে হায়ার করতে হবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে।